বিরতির পর স্বাগত। আপাতত আমেরিকার 90% শুল্ক নীতি স্থগিত। জানা যায় হোয়াইট হাউসের তরফ থেকে সেই ঘোষণা করে দেওয়া হয়েছে সমস্ত দেশকে নতুন শুল্ক থেকে 90 দিনের জন্য ছাড় দেওয়া হচ্ছে। একমাত্র চীনকে ছাড় দেওয়া হচ্ছে না, চীনের পণ্যের উপর 125% শুল্ক বসিয়েছে আমেরিকা। বিস্তারিত সে বিষয়ে জানাবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, 90 দিনের জন্য ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু সেই জায়গায় দেখা গেল ব্যতিক্রম চীন, কারণ চীনকে ছাড় দেওয়া হয়নি। কিভাবে দেখছো বিষয়টা? গতকাল বুধবারই কিন্তু নতুন শুল্ক নীতি যেটা চালু হয়েছিল সেটা কিন্তু স্থগিত করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। মূলত জানো যে দুটি স্টেজে, অর্থাৎ 2রা এপ্রিল কিছু দেশের ক্ষেত্রে নতুন শুল্ক নীতি চালু হয়েছিল এবং 9 এপ্রিল গতকাল আর কি কিছু শুল্ক কিছু দেশের ক্ষেত্রে চাপানোর পরিকল্পনা সিদ্ধান্ত হয়েছিল, তার মধ্যে অন্যতম চীন। কিন্তু হঠাৎ করেই দেখা যায় যে গতকাল যে মানে 9 তারিখে 9 এপ্রিল সেই নতুন শুল্ক যেটা বিভিন্ন দেশের, কারণ শুল্ক বহু বাড়িয়ে দিয়েছে আমেরিকার অন্যান্য দেশের পণ্যের উপরে, সেটা হঠাৎ করেই 90 দিনের জন্য স্থগিত করে দেন ডোনাল্ড ট্রাম্প। তবে কি কারণে সেটা করা হয়েছে সেটা তারা খুব হোয়াইট হাউসের তরফ থেকে যেটা তোমার এক্স হ্যান্ডেলে বলা হয়েছে যে শুধু আপাতত 90 দিন স্টে করা হচ্ছে, এইটুকু বলা হয়েছে। তবে চীনের ক্ষেত্রে যে শুল্ক আছে যেটা চাপানো হয়েছে সেটা 125% চাপিয়ে দিয়েছে শুল্ক, অর্থাৎ তাতে আরো এইটা কিন্তু বজায় থাকবে, অর্থাৎ চীনের সঙ্গে চীনের পণ্যের উপরে এই 125% শুল্ক কিন্তু বজায় রেখে বাকি সমস্ত দেশের ক্ষেত্রে আপাতত 90 দিন শুল্কটা বন্ধ রাখা, শুল্ক এই নীতিটা বন্ধ রাখা হয়েছে। তাহলে মূলত চীনের সঙ্গে, তাহলে চীনকে কেন এই শুল্কটা চীনের পণ্যের উপরে রাখা হলো, সেটার যুক্তি হচ্ছে জানো যে প্রথম আমেরিকার সরকার চীনের পণ্যের উপরে 34% শুল্ক বসিয়েছিল। তো পাল্টা চীন কি করলো, চীন করলো কি আমেরিকান পণ্যের উপরে 34% পাল্টা শুল্ক বসিয়ে দিল এবং এই নিয়ে বিবাদ। তখন ডোনাল্ড ট্রাম্প বললেন যে 34% শুল্ক যেটা চীন বসিয়েছে সেটা প্রত্যাহার করতে হবে, না হলে আরো 50% বাড়িয়ে দেওয়া হবে। তো চীন সেটা না শুনে চীন আবার বাড়িয়ে দিল, আমেরিকান পণ্যের উপরে শুল্ক বাড়িয়ে দিল। তখন পাল্টা হিসেবে যে শুল্কটা আবার আমেরিকা বাড়ালো এবং এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি হিসেব করে যে চীনের পণ্যের উপরে 125% শুল্ক কিন্তু বহাল রেখে দিয়েছে আমেরিকা। অর্থাৎ এতে কিন্তু একটাই যে চীন যেহেতু আলোচনার টেবিলে আসেনি, চীন যেহেতু এই পাল্টা হুমকি দিয়েছে, হুঁশিয়ারি দিয়েছে, এবং সেই কারণেই বদলা হিসাবে এই শুল্কটা তারা বহাল রাখলো, আমেরিকা বহাল রাখলো। এবং যেটা মনে হচ্ছে যে বিভিন্ন এই শুল্ক, নতুন শুল্ক নীতি, কারণ জানো যে ভারতবর্ষের উপরেও কিন্তু 26% শুল্ক বসানো হয়েছে এবং সব থেকে কম শুল্ক বসানো হয়েছে 10%, এবং সব থেকে বেশি যদি বলো আগে ছিল কাম্বোডিয়া, এখন দেখা যাচ্ছে 125, সেটা চীন। তো এই শুল্ক বসানোর ফলে কিন্তু নতুন মানে আমাদের যে শুল্কটা ছিল সেটা ডবলেরও বেশি হয়ে গিয়েছে ভারতীয় পণ্যের উপরে। তো কেন এটা মানে হঠাৎ করে প্রত্যাহার আপাতত স্থগিত করা হলো, তাতে যেটা মনে হচ্ছে যে আমেরিকার কিন্তু ভিতরে কিন্তু অভ্যন্তরে ব্যাপক আন্দোলন শুরু হয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। কারণ আমেরিকা যে নীতি একের পর এক নিচ্ছেন তিনি, বিদেশিদের অবৈধ বলে বার করে দিচ্ছেন। এছাড়া আরো অনেক যারা যারা তোমার উভয় লিঙ্গের যারা তাদের তাদের চাকরি থেকে বরখাস্ত করছেন, তাদের কোনো অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং একের পর এক ড্রাস্টিক সিদ্ধান্ত নিচ্ছেন। এবং শুল্ক চালু, এই নতুন শুল্ক নীতির ফলে আমেরিকান শেয়ার বাজারে কিন্তু ধস নেমে গিয়েছে। শুধু আমেরিকান শেয়ার বাজার কেন বলবো, সারা পৃথিবীর শেয়ার বাজারে ধস নেমেছে, আমাদেরও নেমেছিল, আপাতত উঠতে শুরু করেছে, ভারতের শেয়ার বাজার থেকে উঠতে শুরু করেছে। তো এই যে আমেরিকার ভেতরে এত বিক্ষোভ শুরু হয়েছে, কারণ যারা যারা অন্য দেশের সঙ্গে পণ্য নিয়ে ব্যবসা করেন তারা তো ক্ষতিগ্রস্ত হলেন, এবং সেই কারণেই ওখানকার সাধারণ মানুষ এটা মানতে পারছেন না যে যে ডোনাল্ড ট্রাম্পকে ওখানকার মানুষ জিতিয়ে নিয়ে এলেন, এত ভোটে তিনি জিতে এলেন, তারপরে যে একের পর এক তিনি মনে হয় কোথাও জনপ্রিয়তা হারাচ্ছেন। সেই কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে তিনি একটা বিব্রত বোধ করছেন এবং সেই সঙ্গে বিভিন্ন দেশের তরফ থেকে চাপ তৈরি হচ্ছে। তো এখনো পর্যন্ত আমেরিকা সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে 50টি দেশ তারা আলোচনার টেবিলে আসতে চেয়েছে, অর্থাৎ তারা চাইছে আমেরিকার সঙ্গে বসে দ্বিপাক্ষিক ভাবে বসে এই বিষয়গুলো আলোচনা করতে। ভারতও চাইছে, তো কারণ অত্যন্ত ভারতের কয়েকটি পণ্যের উপরে কিছু শুল্ক বাড়ানো হয়নি, ভারত যেমন গুগল ট্যাক্স তুলে দিয়েছে আমেরিকার উপরে। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো নিয়ে অনেক চাপে পড়ছে, অর্থাৎ দেশে এবং দেশের বাইরে উভয় চাপে পড়েই কিন্তু মনে হয় আমেরিকা আপাতত 90 দিনের এই স্থগিত সিদ্ধান্তটা নিয়েছে। এবং তার মধ্যে শেয়ার বাজার
যদিও ডোনাল্ড ট্রাম্প বলছিলেন যে এটা অস্ত্র পাচার হয়েছে, এটা কমে যাবে, অপারেশন হলে একটা রোগীকে অপারেশন হলে সে খারাপ হয়ে যায়, আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ হয়, তাতে অর্থনীতি আরো বিকশিত হবে। কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যে সেই অর্থনীতি বিকশিত হওয়ার জায়গায় অর্থনীতি আরো ডাউন হয়ে যাচ্ছে, কারণ ওখানকার মানুষ হঠাৎ করে যে বিপদে পড়ে গেছেন। কারণ ধরো যে মানুষটা ধরো ভারতীয় পণ্য নিয়ে ব্যবসা করেন, যে মানুষটা জাপানের পণ্য নিয়ে ব্যবসা করেন, যে দুটো দেশের মধ্যে যে এক্সপোর্ট ইম্পোর্ট আছে, তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অর্থাৎ এটা যেন তার জন্যই তো ওখানকার মানুষ অত্যন্ত ক্ষুব্ধ। প্রায় একই দিনে প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে, প্রায় 1200-1400 শহরে বিক্ষোভ হচ্ছে। তাই এই দেশে বিদেশে এবং চাপে পড়ে মনে হয় যে আমাদের মনে হচ্ছে যে এই 90 দিনের জন্য এই যে সিদ্ধান্ত, নতুন শুল্ক নীতি আপাতত মানে তারা স্থগিত রেখেছে ট্রাম্প প্রশাসন। এক্সপেক্ট চীনের পণ্যের উপরে কিন্তু 125% শুল্ক বহাল রইল। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ চীনের ক্ষেত্রে কিন্তু শুল্ক বহাল থাকছে, কিন্তু অন্যান্য দেশ এবং ভারতের যে শুল্ক বসানোর তা কিন্তু ইতিমধ্যেই রীতিমতো এখন বন্ধ করে রাখা হয়েছে, স্থগিত করে রাখা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।